পূর্ণ করতে পারবে কিনা, এগিয়ে যাবে জিকো ভাইদের উপর হামলা করতে চায় প্রান্ত, কিছু থ্রোবল ছুড়ে যেন আচমকা আক্রমণ করবে, বাট জিকো ভাইরা যেন সদা প্রস্তুত আছে, সতর্ক আছে, হামলা ছড়বে টপ অন লেভ এস্টাবলিশ দ্য বোর্ডার, এগিয়ে যাবে প্রান্ত, ম্যাক্স 7 13 করবে এবার জিকো ভাইদের যেন পুরোপুরি ভাবে নিশ্চিহ্ন করবে। আর লাস্ট কিলটাকে সিকিউর করেছে মেহেদি এন্ড অন্তিম মুহূর্তে 6টা দলের লড়াই, বাট সোহেদরা যেন আরো একবার হামলা করবেন বাংলাদেশ টপ ওয়ানের উপর, একটু বিচলিতই দেখাচ্ছে, বাট সানি অনেকটুকু এগিয়ে এসেছেন ওয়াল প্লেস করতে করতে। আবারও কিছু থ্রো বলছে এবার ব্যাক সাইড থেকে ডিআরএস গেমিং হয়তো ইন্টারেস্ট দেখাতে চলেছে, M590 হামলা চালিয়েছে মেহেদি, একের পর এক দুটো নক বের করেছেন, আবারও ইউজ করা হয়েছে ক্রোনো শিল্ডের, এবার যেন ডিআরএস দের সাথে যুদ্ধে জড়াচ্ছেন, চারদিক থেকে হামলা করা হয়েছে, সোলোসের বাবু ওয়েবলেস টেক ডাউনটা নিয়েছে, শান্ত মাটিতে লুটিয়ে পড়েছেন, মেহেদিকে হারিয়েছেন, ফয়সাল এন্ড নির্ভুল কানেকশন, বাট অ্যাট লাস্ট আলিফ দ্য সেভিয়ার হিসেবে সোহেজকে বাড়ি পাঠিয়েছে। বাংলাদেশ টপ ওয়ান আরো একবার ফিরতে চাইবেন, বাট ডিআরএস গেমিংরা প্রস্তুত আছেন এবার তাদের উপর হামলা করতে। ডিআরএস গেমিংরা এবার হামলাটা কতটুকু করতে পারবেন সেটাই দেখার বিষয়। বাংলাদেশ টপ ওয়ান 12 প্লেয়ার ফিল্ডে পজিশনটা বেশ ভালোভাবে মেনটেন করছে, তবে প্রান্তকে হারিয়ে এবার 3টি প্লেয়ার হোল্ড করে থাকতে দেখা যাবে। অন্য সাইড থেকে যদি এবার লক্ষ্য করা যায়, একদিকে আমাদের আর অ্যাসি রয়েছে রয়্যাল স্ট্রাইক স্পোর্টস বা হোরার স্পোর্টস এবার মান পড়া একটা ঘাটতি থাকছে, এন্ড এই চান্সের মধ্যে বাংলাদেশ টপ ওয়ান অনেকটা জোন সার্কেলের বাইরে থাকলেও ডিআরএস গেমিং অনেকটাই কিন্তু ক্লোজে রয়েছে সার্কেলের মধ্যে। আপার গাউল থেকে আলিফ টেকটাও নর্জনার স্পট করেছিলেন ঠিকই, বাট এই মুহূর্তে হয়তো বা প্লেসটা চেঞ্জ করতে যাচ্ছেন পুরো দলটা, নিচের হেলথটাকে রিকভার করে প্লেসটাকে চেঞ্জ করে ফেলবেন বাংলাদেশ টপ ওয়ান। এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে রয়্যাল স্ট্রাইকদের দিকে, রয়্যাল স্ট্রাইকের সাথে এবার একটা ফাইট টুয়েলস এসে টেকটাউন শুভকে খুব দ্রুত রিকলটা করা ট্রাই, হুরা স্পোর্টস টোটালি এলিমিনেটেড, 14 বেশ ভালো একটা ট্রাই, লাস্টলি একটা ব্যাটল। একদিকে রয়্যাল স্ট্রাইক স্পোর্টস অন্যদিকে ডিআরএস গেমিং, আলিফের সাইড থেকে প্রথমেই টেকটাউন নিয়েছিলেন ডিআরএস এর প্লেয়ার গুলোকে, বাট এই মুহূর্তে টপ ওয়ানদের মান পড়া একটা ঘাটতি, হয়তোবা এই সুযোগটা থাকছে আমাদের রয়্যাল স্ট্রাইকদের কাছে। দুর্দান্ত শট স্ক্যারি তল থেকে নিচ্ছেন টেকটাউন, বাংলাদেশ টপ ওয়ানের মানপড়গুলোকে ফিনিশ করার আগে আরো একবার রিকলটা করছে এবার ডিআরএস এর থার্ড পার্টি। মুহূর্তের মধ্যেই দুটি টিমের জন্য এই ডেঞ্জারাস একটা সিনারিও ক্রিয়েট হতে আছে। ডিআরএস এবার এগিয়ে যাচ্ছেন পঞ্চে, বাট রয়্যাল স্ট্রাইক ইজ নো মোর অলসো বাংলাদেশ টপ ওয়ান তাদের সাইড থেকে ডমিনেশনটা প্রপারলি করে যাচ্ছেন। রাইট নাও ডিআরএস এর লাস্ট ওয়ান প্লেয়ার থাকছে আমাদের পান্ডা কানেক্টেড, অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ানের দুটি প্লেয়ার, বাট রয়্যাল স্ট্রাইকদের কাছে কিন্তু চান্সেস রয়েছে এই ম্যাচে উইয়াটা গ্র্যাব করার। রয়্যাল স্ট্রাইক ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছে শুভ, দ্য বাংলা রসার স্ট্রেট ডাউন নিয়েছে, ব্যাক সাইড থেকে এবার কানেক্টেড করবেন মেহেদি দালা, সোলোসের বাবু ইটস আ 1v1 সিনারিও, মেহেদি সেজ নো মোর and it's a booyah from the side of Bangladesh top one। আজকের প্রথম ম্যাচে দুর্দান্ত একটা বুইয়া বের করেছে আর মেহেদি নিজেকে এমভিপি হিসেবে পরিচয় দিয়েছে, এন্ড অ্যাট লাস্ট প্রথম ম্যাচে অ্যাগ্রেসিভলি পারফর্ম করা বাংলাদেশ টপ ওয়ান, এন্ড সেই সাথে সাথে বাংলাদেশ টপ ওয়ানের জয়ধ্বনিতে এবার যেন কমেন্ট বক্স মেতে উঠতে চলছে। বাংলাদেশ টপ